बनो सूद फरामोश रहो फिक्र फरदा न करो महब गम दोष रहो नाले बुलबुल के सुनो फरहमातन गोश रहो हम नवा में भी कोई गुल के खामोश रहो जुर्अते आमोज मेरी जुर्अते आमोज मेरी ताब सुखुम है मुझको शिकवा अल्लाह से खाकम बदहन है मुझको अल्हम्दुलिल्लाह আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বরকতপূর্ণ একটি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং খুলুকে হাসান উত্তম আদর্শ সংক্রান্ত একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আদর্শ একমাত্র কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের আদর্শ? কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। আমরা রাসূলের আদর্শকে যদি আদর্শ মানি, রাসূলের সুন্নতকে যদি নিজের জীবনে ফিট করি এবং কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করি, তখন আমরা প্রকৃত আল্লাহর বান্দা এবং প্রকৃত রাসূলের উম্মত দাবি করতে পারব। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহর ইত্তেবা চাও তাহলে নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণটা আল্লাহর অনুসরণ হয়ে যাবে। কারণ রব্বে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের পক্ষ থেকে মর্জি মোতাবেক যেই অনুসরণীয় আদর্শগুলো দেয়ার সবগুলো রাসূলকে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুণে গুণান্বিত ছিলেন। রাসূলের প্রশংসা শুধু মুসলমানরা করে এমন নয়, অমুসলিমরাও করে। রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হই, তো আমারও অমুসলিমরাও আমাকে দেখে আদর্শবান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আদর্শচ্যুত, আদর্শহীন কোনো কাজ করেন নাই। যে কাজ দেখলে খারাপ মনে হবে, যে কাজ দেখলে অনুসরণ করতে মন চাইবে না, এমন কোন কাজ রাসূল থেকে প্রকাশ পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল রব্বে করিম কোরআনুল কারীমের মধ্যে
যা আলোচনা করেছেন তার বাস্তবায়ন করা এবং বাস্তবায়ন করেছেন। আর রাসূল ঘোষণা দিয়েছেন, হে উম্মতেরা, আমি হচ্ছি তোমাদের জন্য শিক্ষক। রাসূল আমাদের জন্য কি শিক্ষক? শিক্ষকের ছাত্রকে আদর্শ শিখায়, দীক্ষা দেয়, শিক্ষা দেয়, আর ছাত্র ওই আদর্শময় শিক্ষকের শিক্ষা পেয়ে ছাত্র নিজেও আদর্শবান হয়ে যায়। হিন্দুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। এই প্রশংসা করতে করতে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। একজন হিন্দু পণ্ডিত ছিল, তার নাম ছিল সালেক রাম। সাংবাদিক ছিল, কবিতা রচনা করত, অনেক লেখালেখি করত। তো সালেক রাম তার বয়স যখন শেষ লগ্নে, তখন তার ভক্ত যারা আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ওই সালেক রামকে জিজ্ঞাসা করলো যে, সালেক রাম, আপনি তো অনেক বড় গবেষক, পণ্ডিত, অনেক পড়াশোনা করেছেন, সাংবাদিকতা করতেন, আপনার কাছে মুসলমানদের নবী মুহাম্মদ সম্পর্কে কিছু জানতে চাই, মুসলমানদের নবী কিছু বলুন। তাকে তখন সালেক রামে উপস্থিত ভক্তবৃন্দকে বলে, মুসলমানের নবী মুহাম্মদ সম্পর্কে আর কি বলবো, আমার সারা জীবন স্টাডি, সারা জীবনের গবেষণা, সারা জীবনের চিন্তা ও ফিকির ওই ইসলামের নবী সম্পর্কে যা হয়েছে তা কয়েকটা কবিতা আকার আমি লিখে রেখেছি, কয়েকটা কবিতা আকার লিখে রেখেছি। ওই কবিতাগুলো থেকে ইসলামের নবী মুহাম্মাদের আদর্শ বুঝে নিও। দেখেন, একজন হিন্দু আমাদের নবী সম্পর্কে কেমন কবিতা রচনা করেছেন। এই কবিতা থেকে বুঝতে পারবেন যে আমাদের নবী কতটুকু আদর্শময় ছিল। ওই সালেক রাম বলে, সর্ব সে তার বদন মালিক আম্বার, আরশ সে তার শতক মালিক আম্বার, সর্ব সে তার বদন দিরহাম দিনার, আরশ সে তার শতক মালিক আম্বার, সর্ব সে তার বদন দিরহাম দিনার। हर बहार अगर दूर बने फारिस बने कौसार, फिर एक तरफ हो मेरे ये सैयद अबरार, वर मुयस्सर हो सालिक मिस्की को तू क्या ले, सब छोड़ कर नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ कर नालैन मोहम्मद को उठा ले। কি বললো কবিতায়? ওই সালেক রাম বলে, বন্ধুরা, ইসলামের নবীর আদর্শ শুনবা, কবিতার মাধ্যমে শুনো যে আল্লাহর আরশ থেকে, সৃষ্টিকর্তার আরশ থেকে একেবারে জমিনের নিচে যতটুকু খালি জায়গা আছে এই পর্যন্ত স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভরে দেওয়া হয়, এবং পারস্য সম্রাট থেকে শুরু করে সারা পৃথিবী যদি ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সাগরের যত ফোঁটা পানি আছে প্রত্যেকটা ফোঁটা পানি যদি দিরহাম দিনার হয়ে যায়, মূল্যবান পাথর হয়ে যায়, আর এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ, ওই মূল্যবান পাথর এক পাশে রাখে, আর এক পাশে যদি মুহাম্মাদের দুইটা জুতা রাখে, আর আমি সালেক রামকে যদি ডাকি, সালেক রাম এদিকে আসো, দেখে আমাকে বললো, সালেক রাম, সারা পৃথিবী ভর্তি ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা, সাগর ভর্তি
মূল্যবান অমূল্য সম্পদ, অনেক পাথর, এগুলা তুমি নিবা না মুহাম্মাদের দুইটা জুতা নিবা? সালে کرام বলে ওয়ারময়াসার হো साले के मिस्की को तू क्या ले, सब छोड़ करना लाइन मोहम्मद को उठा ले। साले کرام বলে এই পৃথিবী ব্যাপী যত ধন সম্পদ আছে, এই সব সম্পদকে লাথি মেরে আমি মুহাম্মাদের দুইটা জুতা উঠাইয়া বুকে ধারণ করব। ওই উপস্থিত বন্ধুদেরকে সালে কেরামে কবিতার মাধ্যমে বলে দিলেন মুহাম্মাদের আদর্শ কেমন। পৃথিবীতে একমাত্র আদর্শবান মহামানব ছিল আমাদের নবী, প্যারা নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা অনুসরণ করব কাকে? কথা বলে কাকে অনুসরণ করব? কার সুন্নাত পালন করব? রাসূলের সুন্নাত পালন করব, রাসূলকে অনুসরণ করব। রাসূল একটা আখলাকে হাসানা, রাসূল একটা আদর্শ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো নামাজ আদায় করতেন, এটা একটা রাসূলের অন্যতম কাজ। ওয়াক্তের পর নামাজ আদায় করনা, রাসূল সময় মতো নামাজ আদায় করতেন। এখন কেউ যদি বলে আমি রাসূলকে মানি, রাসূলের আদর্শকে মানি, কিন্তু সময় মতো নামাজ পড়ে না, তাহলে সে রাসূল প্রেমী হতে পারে না। রাসূল প্রেমিক হতে হলে রাসূলের যে একটা কাজ ছিল সময় মতো নামাজ আদায় করা, আমাকে আপনাকে সময় মতো নামাজ আদায় করতে হবে। কিন্তু আমরা দুঃখের বিষয় হলো রাসূলকে তো মানি, কিন্তু রাসূল যে একটা আদর্শ রেখে গেছেন সময় মতো নামাজ পড়া, সেই আদর্শটা আমরা মানি না। অনেকে তো নামাজ পড়ি না, কেউ আছে আবার কাজা করি, জামাতের সাথে পড়ি না, আবার কেউ আছে জামাতে হাজির হলেও শেষ দিক দিয়ে হয়। কিন্তু আমাদের সাহাবায়ে কেরামের যে আদর্শ, সাহাবায়ে কেরাম বলেন আমরা ঈমান পাওয়ার পরে সবচেয়ে বেশি খুশি ওই দিন হয়েছি যেদিন আমরা নামাজ পেয়েছি। যেদিন নামাজ পেয়েছি ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাগ্র চিত্তে নামাজ আদায় করতেন। নামাজের মধ্যে এত মনোযোগ থাকতো যে সারা দুনিয়ায় কি হয়ে যায় তার খবর থাকতো না। আমরা তো নামাজ পড়ি, মশাও মারি, মাছিও মারি, ডানে বামে তাকাইও, আবার দোকানের হিসাবও করি। অনেকে নামাজের মধ্যে দোকানে হিসাব করে, কি বলে করে না? নামাজ পড়তে পড়তে 2 রাকাত পড়লাম না, 3 রাকাত পড়লাম না, 4 রাকাত পড়লাম, ভুলেই যায়, মনোযোগ থাকে না। মনোযোগ কোথায় যায়? ওই যে দোকানে, আর দেখা নাই ধান খেতে কৃষক তার কৃষক ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে গিয়ে তার মনোযোগটাকে ঘুরায়। কিন্তু নামাজ যখন সময় মতো আমি পড়বো আর যদি মনোযোগ দিয়ে পড়ি, তাহলে পৃথিবীতে থেকে আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকেলে কই আওয়াজটা একটু বাড়াইতে হবে। হ্যালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, তীর খোলা যায় না, প্রচন্ড ব্যথা, খুলতে পারে না। তার বন্ধুদেরকে বলল, বন্ধুরা এভাবে তীর খুলতে পারবে না, একটা সময় আছে যে সময়তে তোমরা অনায়াসে তীর খুলতে পারবে। বলে সেই সময়টা কখন? নামাজের সময়। তো ঠিক হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরাম অনেক জোর করে তার পা থেকে তীর খুলে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে জিজ্ঞাসা করেন, তীরের কি খবর? তার বন্ধুরা বলে, হযরত তীর তো খুলে ফেলেছি। হযরত আলী বলে, আল্লাহর কসম আমি বিন্দু পরিমাপ অনুভব করতে পারি নাই। পুরা তীর খুলে ফেলছে, পা থেকে উনি বলতে পারেন নাই।
তাহলে নামাজের মধ্যে কতটুকু মনোযোগ ছিল চিন্তা করে দেখেন। আমরা তো আজকে নামাজ পড়ি অমনোযোগী হয়। আচ্ছা, মসজিদ গুলো পাকা আর নামাজি গুলো কাঁচা। আল্লামা ইকবাল বলে তো মসজিদ গুলা কান্না করে, মানুষ যেমন পেটের খিদে কান্না করে মসজিদ গুলাও কান্না করে। কেন? ওই মসজিদের খাবার নেই। মসজিদের খাবার কি? মসজিদের খাবার হলো পাকা মুসল্লি, নিয়মিত মুসল্লি, একাগ্র চিত্তে নামাজ আদায়কারী মুসল্লি। কিন্তু মসজিদে মুসল্লি নেই, যেগুলা আছে ওগুলা অমনোযোগী, এই কারণে মসজিদ গুলা কান্না করে। আল্লামা ইকবাল বলে মসজিদে মরসিয়া খা है कि नमाजी न रही, मस्जिद मरसिया खा है कि नमाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, रह गया रस्म अज़ा रूह बिलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আল্লামা ইকবাল বলে, ও বন্ধুরা, তোমরা যেমন কান্না করো কষ্ট পেলে, পেটে খিদা লাগলে, কোন জুলুম নির্যাতন শিকার হলে, তবে আল্লাহর ঘর মসজিদ গুলাও কান্না করে, চিৎকার দিয়ে কাঁদে যে আমার কেন মুসল্লি নাই, আমার কাছে কেন ওই আল্লাহর ওলি একাগ্র চিত্তে নামাজ আদায়কারী মুসল্লি আসে না। তাই মসজিদ গুলাও কাঁদে। তাই আমাদের দায়িত্ব হলো, রাসূলের অন্যতম একটি কাজ ছিল সময় মতো নামাজ আদায় করা। তো সময় মতো নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নাই। যুদ্ধ কি বল খেলা না মৃত্যুর সাথে খেলা করায়? কি বলেন? মৃত্যুর সাথে। ঠিক এই মুহূর্তে আযান পড়েছে, সাহাবীরা দুটো ভাগ হয়ে গেল। একবার শত্রুর মোকাবেলা দাঁড়িয়ে গেল, আর একবার আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে গেল। যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা তো খেত খামারে যাচ্ছি, ওই গরু নিয়ে যাচ্ছি, ছাগল নিয়ে যাচ্ছি, পথে ঘাটে বসে আছি, আড্ডা দিচ্ছি, এদিকে নামাজের সময় শেষ। তাহলে যে নামাজ যুদ্ধের ময়দানে ছাড়া যায় না, আর সেই নামাজকে আমরা এমনি কালে আপনার নষ্ট করে দিচ্ছি, কাজা করে ফেলছি। আল্লামা ইকবাল বলে, আগায়া আইনে লড়াই মে अगर वक्त नमाज, आगाया आईने लड़ाई में अगर वक्त नमाज, कबला रोह के समी बो से हुए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गया महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। যুদ্ধের দামামা বাজে, চতুর্দিক থেকে তীর আসে, যে কোনো সময় বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে পারে। এই মুহূর্তে মুয়াজ্জিন আযান দিল। এই যুদ্ধের মধ্যেও মুয়াজ্জিন আযান শুনে অবহেলা করে নাই, সাথে সাথে আল্লাহু আকবার বলে রবের সামনে দাঁড়িয়ে যায়। এরা হচ্ছে পাক্কা মুসল্লি। মসজিদোं में क्या मज़ा है, मस्जिदों में क्या मज़ा है, मस्जिद में जा जा के देखो, सजदों में क्या मज़ा है, सजदे में जा जा के देखो। যারা মসজিদের মজা পেয়েছে তারা মসজিদ ছাড়ে না। আপনি খেত করতে মজা পান তো সার্বক্ষণে খেতে থাকেন। কেউ নামাজ পড়তে মজা পায়, সে সবসময় নামাজে পড়ে। কেউ সেজদা করতে মজা পায়, সে সেজদা একটা দিলে দ্বিতীয়টার আর খবর থাকে না, এমন ভাবে সেজদায় পড়েছে
মনে হচ্ছে সিজদায় সারা দিন কাটাই দেবে। সিজদোं में क्या मजा है, सिजदे में जा जा के देखो। আমাদের দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে। মানুষ যখন গুনাহ করে দিলে কালো দাগ পড়ে। ওই কালো দাগ পড়তে 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 একটা সময় এমন হয় ভালো জিনিস ভালো লাগে না, মন্দ জিনিসটাই ভালো লাগে আর ভালো জিনিসটাকে খারাপ লাগে। তো কবি বলে, যখন তুমি দেখবা তোমার দিলে কালি পড়েছে, ভালোটাকে খারাপ লাগে, খারাপটাকে ভালো লাগে, তুমি দ্রুত মসজিদে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, সেজদা করতে থাকো, রুকু করতে থাকো। যখন সেজদা করবা, রুকু করবা, নামাজ বেশি বেশি পড়বা, তখন দিল থেকে ওই যে কালি পড়েছে, দিল যে কালো হয়ে গেল, ওই কালো দাগ দূর হয়ে যাবে। কালো দাগ দূর হয়ে যাবে। কালো দাগ যখন দূর হবে, ঢুকবে কি? ঈমানের নূর ঢুকবে। কি ঢুকবে? ঈমানের নূর ঢুকবে। ঈমানের নূর যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, তখন তার মধ্যে নামাজ পড়তে মজা আসবে, তাহাজ্জুদ পড়তে মজা আসবে, জিকির করতে মজা আসবে, তাসবিহ পাঠ করতে মজা আসবে, যত ভালো কাজ সবগুলো করতে মজা হবে। কবি বলে, ফজর জোহর আসর মাগরিব ইশা, ফজর জোহর আসর মাগরিব ইশা, হায় হুজুরে কলব সে পাঁচু আদা, হায় হুজুরে কলব সে পাঁচু আদা, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। भाईरा আমার ফজর জোহর আসর মাগরিব ইশা ঠিকঠাক মতো আদায় করো, তাহলে তোমার দুইটা লাভ হবে। এক, জুলমতে দিল দূর করতি হে নামাজ, দিলের মধ্যে যে গান্দেগি পড়ে, দিল যে কালো হয়ে যায়, ওই কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। নূরে ঈমান দিল মে ভরতি হে নামাজ, আর ঈমানের নূর দিলের মধ্যে ঢুকতে থাকবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ঈমানের নূর কে কে চায় হাত উঠান তো। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করেন। ঈমানের নূর যদি আমি পেতে চাই, তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের আলোচনা অনেক বিষয়, আমি সংক্ষিপ্ত আকারে বললাম। রাসূলের একটা বৈশিষ্ট্য ছিল সময়মতো নামাজ আদায় করা। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো কিসি কো তাকলিফ না দেনা। এটা উত্তম আদর্শের একটি, কাউকে কষ্ট না দিয়ে। কাউকে কষ্ট, আবার বলে কাউকে কষ্ট না দেয়া। রাসূল আলাইহিস সালাম কখনো কাউকে কষ্ট দেন নাই, এমনকি একটা মশার মাছিও মানেন নাই। মুখেও কিছু কাউকে বলেন নাই, হাত দিয়ে কখনো আঘাত করেন নাই। হযরত আনাস রাসূলের খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। হযরত আনাস বলে, আমার পেয়ারা রাসূল আমাকে কখনো খেদমতের জন্য বকা দেয় নাই, মারা তো দূরের কথা, কখনো ধমকিও দেন নাই। এই কথাও বলে নাই, আনাস এই কাজ কেন করেছো, অথবা এই কথা বলে নাই, আনাস এই কাজ কেন করো নাই। হযরত আবু যর গিফারি রাসূলের সাথেই থাকতেন, তিনি বলেন, আমার রাসূলের মতো মহামানব পৃথিবীতে আর আসবে না। মাযাতিদ দুহুরু ওয়া মা আতাইনা বিমিসলিহি ওয়া লাকাদ আতা ফাআজিজতা মুযারাহি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন,
মা সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান ক্বাত্তু, পেয়ারা নবী মুখ দিয়া কখনো কাউকে গালি দেন নাই, কাউকে গালি দেন নাই, তাকলিফ দেন নাই, কষ্ট দেন নাই। এমনকি শত্রুকেও কখনো গালি দেন নাই, কষ্ট দেন নাই। আপনারা জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পড়েছে, পড়েছে কি পড়ে নাই? দাঁত থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? যখন উহুদের ময়দানে রাসূলের দাঁত পড়ে গেল, রাসূল ব্যথায় কাতর হয়ে গেল, রক্ত ঝরছে, তখনই হযরত জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জামার সাথে একজন ফেরেশতা নিয়ে আসছি। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল জিবাল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আপনি এই ফেরেশতাকে আদেশ দেন, উহুদের ময়দানে যে কাফেরগণ আপনার রক্ত ঝরিয়েছে, আপনার গায়ে আঘাত দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, এদেরকে আসমানে উঠিয়ে আসমান থেকে ছেড়ে দিবে, পাহাড়ের তলে পড়ে ওরা নিষ্পেষিত হয়ে যাবে, একটু আদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল, বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি তো রহমাতাল লিল আলামিন হয়ে এসেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। এরা যদিও আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, রক্ত ঝরিয়েছে, দাঁত ফেলে দিয়েছে, আমি কিন্তু তাদেরকে কষ্ট দিব না, প্রতিশোধ নিব না। উপরন্তু আমি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ, আমার এই সম্প্রদায়কে তুমি মাফ করে দাও, কারণ তারা হচ্ছে অবুঝ। রাসূল প্রতিশোধ নিতে চাইলে পারতেন কি পারতেন না? ফেরেশতা আসছে কি আসে নাই? প্রতিশোধ নিয়েছে, উপরন্তু কি করেছেন? হেদায়েতের দোয়া করেছেন। কি করেছে? হেদায়েতের দোয়া করেছে। जैसे कौम ने घर अबर वतन तुझे छुड़ाया, जैसे कौम ने घर अबर वतन तुझे छुड़ाया।